السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا سيدنا مولانا بيد رسول جڑا ترى نبيوني من بينا عاشق رسول হইছে যারা প্রেমিক রাসূল হইছে যারা তারা নবী ওলি ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমরা কেমনে যাব জানি না আইরে বহদরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমার ও বাদে জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার কুদরত খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ আল্লাহ তুমি কাউকে রাখো কাস্তলাতে কাউকে রাখো বালাখানাই তুমি কাউকে রাখো কাস্তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার কুদরত খেলা কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ
ফেলল, আগুন হইল, আগুন হইল, ফুল বাগিচা পশম কেনে পড়লে না, আগুন হইল, ফুল বাগিচা পশম কেনে পড়লে না। আল্লাহ তোমার কুদরত খেলাম কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল মাছে, তারে গিলে খাইল মাছের পেটে রইল ইউনুস হজম কেনে হইল না, মাছের পেটে রইল ইউনুস হজম কেনে হইল না। আল্লাহ তোমার কুদরত খেলাম কেউ বোঝে না। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না, আমি দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না। বাইদাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবায়ু বাইদাগে জানি না। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমার গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের মোহনা এই বাংলার আনাচে খানা আছে, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক এই গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দরা সকলের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এমন একটা মজলিসে এমন একটা মাহফিলে আসার বসার সেই তৌফিক দান করেছেন, যে মাহফিলটা হলো আমার নবীর আহলে বায়াতের স্মরণে আজকের এই মাহফিল। কথা কোন ঠিক না ঠিক? এর পাশাপাশি আজকের এই মাহফিল হলো উরুসে উবাইদুল মুস্তাফা নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে। আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সকলে শুকরিয়া তান জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, উলামায়ে কেরাম অনেক বেশি, সময় সংকীর্ণ, সবাই আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন। সে আহলে বায়াতের অন্যতম যে সদস্য ইমাম হাসান ইমাম হুসাইনের প্রতি আমার রাসূলের কি ভালোবাসা ছিল, এই বিষয়টা আপনাদের সামনে একটু বলবো, এরপর আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বু যারা, এরই আমার গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের মোহনা, আজকে আপনি আমি এমন একটা মাহফিলের মধ্যে আসলাম, যে মাহফিল হলো আমার নবীর আহলে বায়াতের স্মরণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার,
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনি হাবিব ইসলামের জন্য কত কষ্ট করেছেন। এর বিনিময়ে আপনার উম্মতের কাছে আমি আল্লাহ তেমন কোনো কিছু চাই না। হ্যাঁ, তবে আমি আল্লাহ চাই আপনার আহালের ভালোবাসা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানা বাজানা বাজারে আমার নবীর আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে আমার নবী কেমন ভালোবেসেছেন। একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তাদের আম্মা জান মা ফাতেমার কাছে যাইয়া ডাক দিয়া কই, মা গো, আমরা দেখি আমাদের সমবয়সীরা তারা আসরের নামাজের পরে তারা ঘোড়া খেলে, তারা ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করে। ও আম্মা জান, আপনার কাছে একটু অনুরোধ, আমাদেরকে একটু ঘোড়ার ব্যবস্থা করে দেন, আমাদেরও মন চাই। কিন্তু মা ফাতেমা ডাক দিয়া কই, বাবারি, তোমাদেরকে আমি 3 বেলা খাওয়াইতে আমার বড় কষ্ট হয়, আমি মার পক্ষে সম্ভব না। যাও যাও, তোমরা তোমাদের বাবার দরবারে চলে যাও। এবার মাওলা আলীর দরবারে যাইয়া ডাক দিয়া কই, বাবা বাবা গো, মার কাছে একটা জিনিস চাইলাম, মা দিতে পারলো না। আমাদের বিশ্বাস আপনি বাবা আমাদেরকে দিতে পারবেন। কই তোমরা কি চাও? কই আমাদের একটা ঘোড়া প্রয়োজন। এবার মাওলা আলী 2টা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, বাবারে, আমি বাবার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি বাবা তোমাদেরকে কিভাবে দেব, কিন্তু আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতে পারি। যাও, তোমরা চলে যাও, তোমাদের নানা ভাইয়ের দরবারে চলে যাও। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর দরবারে চলে গেল, আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায় গেল। এবার আমার নবী তো দিলের খবর জানে, আমার নবী তো মনের খবর জানে, ঠিক কিনা বলেন? নবী আমার ডাক দিয়া কয়, আমার দাদু ভাইয়েরা, কি জন্য আমার কাছে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও নানা ভাই, মার কাছে একটা জিনিস চাইলাম, মা দিতে পারলো না। বাবার কাছে একটা জিনিস চাইলাম, বাবা দিতে পারলো না। ও নানা ভাই, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি নানা ভাইয়ের দরবারে আসলাম। আমাদের মন বলতেছে আপনি নানা ভাইয়ের দরবারে থেকে আমরা খালি ফিরবো না। আমার নবী 2টা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, আমার দাদা ভাইয়েরা, যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও। আমি নানা ভাইয়ের কাছে তোমরা ঘোড়া চাইছো, আগামীকাল জোহরের নামাজের পরে আমি তোমাদেরকে ঘোড়া দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার আগামীকাল জোহরের নামাজের পরে আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন মসজিদের নববীর ভিতরে আসলো, আমার নবীর সামনে দাঁড়ায় গেল আর ডাক দিয়া কই, নানা ভাই, আপনি তো বলছেন ঘোড়া দিবেন, মসজিদের নববীর চতুর্দিকে আমরা ঘুরলাম, কোথাও আমরা কোনো ঘোড়া দেখি নাই। ও নানা ভাই, আমাদের ঘোড়া কই? ওই তোমাদের ঘোড়ার ব্যবস্থা আছে। এবার আমার নবী ডাক দিয়া কই, ইমাম হাসান ইমাম হুসাইন, এরে আমার নানা ভাইয়েরা, যাও যাও, তোমরা মসজিদের নববীর প্রত্যেকটা দরজা লাগাইয়া দাও, মসজিদের নববীর প্রত্যেকটা জানালা লাগাইয়া দাও। এবার আমি নানা ভাইয়ের কাছে তোমরা আসো। এবার 2টা নাতি আমার নবীর কাছে আইসা দাঁড়াইয়া গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ইমাম হাসানের জন্য কত পাগল, আমার নবী ইমাম হুসাইনের জন্য কত পাগল। সেই নবীর শরীরে কোনোদিন একটা মশা বসে নাই, যেই নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাতারে জমিনের মধ্যে লাগায়া, হাতটারে জমিনের মধ্যে লাগায়া, আমার নবী জমিনের মধ্যে এমন ভাবে লুটে পড়লো। আমার নবী ডাক দিয়া কই, ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা চোখটা খুইলা তাকায় দেখো, তোমাদের সামনে তোমাদের নানা ভাই নিজে স্বয়ং গোড়া হরি হইয়া তোমাদের সামনে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। لا لا لا
আমার দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। নবী কিন্তু কষ্টের জন্য কান্দে না, কারণ ইমাম হাসানের বড় ঘোড়া পছন্দ হয়েছে, ইমাম হুসাইনের বড় পছন্দ হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, নানা ভাই, ও নানা ভাই, আমরা তো জানি ঘোড়ার একটা লাগাম থাকে, লাগাম দইটা টান মারলে ঘোড়া দাঁড়ায় যায়, লাগাম ঢিল দিলে ঘোড়া আবার দৌড় মারে। ও নানা ভাই, আমাদের ঘোড়া বড় পছন্দ হয়েছে রে নানা ভাই, আমরা যদি আপনার উপরে উঠবো, আমরা ঘোড়া দৌড়াবো, আমরা কিভাবে আপনারে বুঝাইবো আপনি জোরে চলেন, আমরা কিভাবে আপনারে বুঝাইবো আপনি আস্তে চলেন, আমরা কিভাবে আপনারে বুঝাইবো নানা ভাই আপনি থামেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, আমার নবীর কাঁধের মধ্যে একটা চাদর ছিল, এই চাদরটা গলার মধ্যে পেঁচায়া একটা মাথা ইমাম হাসান, দুইটা মাথা ইমাম হুসাইনের হাতের মধ্যে তুইলা ধরলো। আর আমার নবী ডাক দিয়া কইরে, হুসাইন, তোমরা যখন চাদরের দুই মাথা ধইরা তোমরা টান মারবা, আমি নানা ভাইয়ের গলার মধ্যে বড় টাইট লাগবে, আমি নানা ভাই মনে করবো তোমরা আমাকে থামতে বলতেছো, আর যখন ঢিল মারবা আমি নানা ভাই মনে করবো আমারে চলতে বলতেছো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। একটু খেয়াল করে দেখেন, ইমাম হাসান, ইমাম হুসাইন আহলে বায়াতের অন্যতম সদস্য, তাদেরকে আমার রাসূল কেমন ভালোবাসা দেখিয়েছেন, আমার রাসূল তাদেরকে কত ভালোবেসেছেন। আমার গাজীর বাইতে দরবার শরীফের মহড়া, আপনারা জবান খুলে বলুন, সে আহলে বায়াতের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে চাই কি চাই না? সে একটা কথাই আপনাদের কাছে আমি বলবো, আমার মহান মুর্শিদ কিবলা মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই মুহিব্বিনে আহলে বায়াত যুব কাফেলা, এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সকলে আমার হুজুরের জন্য দোয়া করবেন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।